বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি অষ্টম এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু উৎপাদক নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা 8টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি উৎপাদক নিয়ে এর আগেও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। যারা আমার আগের উৎপাদকের ভিডিওটি দেখেননি, আপনারা আগের ভিডিওটি দেখে আসবেন। যদি আগের ভিডিওটি দেখে আসেন তাহলে আজকের আলোচনাটা আপনাদের জন্য সহজ হবে। এখানে এই 8টি উৎপাদক আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় আমরা সচরাচর এই 8টির মতো করে বা এই 8টি প্রশ্নে আমরা দেখতে পাই। পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র চলক অথবা সংখ্যার পরিবর্তন হয়। এছাড়া কৌশলের ক্ষেত্রে এই 8টি কৌশলই আমাদের অ্যাপ্লাই করতে হয়। তাই আজকের আলোচনাটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমাদের এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে তা হচ্ছে 9x² প্লাসের 24x প্লাসের 16 আমাদের বলছে উৎপাদক করতে। মানে আমরা এখানে 8টি প্রশ্ন কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা প্রথম প্রশ্নটি আমরা একটু লিখি। 9x² প্লাসের 24x প্লাসের 16 এই প্রশ্নটা আমাদের দেওয়া আছে। আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলো আমাদের যে সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নের ক নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নে প্রায় সৃজনশীল প্রশ্নে কিন্তু ক নাম্বার প্রশ্নটা থাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। আর এছাড়া আমাদের অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমাদের সংক্ষিপ্ত আকারে থাকতে পারে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। আমরা এখানে এই যে 8টি প্রশ্ন আছে, 8টি প্রশ্ন কিন্তু আমরা একটি নির্দিষ্ট নিয়মে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমি এর আগের যে ভিডিওটি ছিল উৎপাদকের, ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে উৎপাদক করার জন্য 3টি নিয়ম আছে আমাদের। প্রথম নিয়ম হচ্ছে কমন নেওয়া, 2 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করা, আর 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বলতে পারি আমরা প্রথমে দেখব কমন নেওয়া যায় কিনা, তারপর দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা, বিভিন্ন সূত্র উৎপাদকের যে সূত্রগুলো আছে, তারপর দেখব আমরা মিডল টার্মের কৌশলে করা যায় কিনা। যদি এই 3 কৌশলে করা না যায় তাহলে আমাদের যে প্রশ্নগুলো থাকবে তাদেরকে বিশেষ কৌশলে করে নিতে হবে। এবং আমাদের আরও একটি নিয়ম হচ্ছে ফাংশনের নিয়ম। ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি, উৎপাদক করতে পারি। আমি পরবর্তী ভিডিওতে শুধুমাত্র ফাংশনের যে প্রশ্নগুলো আছে, কিভাবে ফাংশনের সাহায্যে উৎপাদক করা যায়, আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা 8টি বিশেষ নিয়মের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। এই প্রথমে কমন নেওয়া, আমরা কিন্তু এখানে কমন নিতে পারবো না। এখানে সূত্র প্রয়োগ আমরা করতে পারি, কিন্তু সূত্র প্রয়োগ কিন্তু সরাসরি করা যায় না, সূত্রটাকে তৈরি করে নিতে হয়। তাহলে আমরা দেখি কিভাবে আমরা প্রশ্নটাকে আনসার করা যায়। প্রথমে আমরা যে কাজটি করব, প্রথম 3টি নিয়ম তো আমরা দেখব কমন নেওয়া যায় কিনা, সরাসরি সূত্র প্রয়োগ করা যায় কিনা, অথবা যে আমাদের মিডল টার্ম করা যায় কিনা। যদি এই 3টা করা না যায় তাহলে আমরা এই অঙ্কগুলোকে বিশেষভাবে মনে রাখবো এবং এই প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমরা এই যুক্তিগুলো অ্যাপ্লাই করব। যে যুক্তি দ্বারাই প্রশ্নটা সমাধান করা যাবে ওই যুক্তিটাই ওই প্রশ্নের জন্য যুৎসই হবে। এই হচ্ছে বিষয়টা আমাদের। তো প্রথম পরামর্শ, আমরা প্রথম যে কাজটি করব, এখানে যে আমাদের পদগুলো দেওয়া থাকবে, যতটুকু পদ থাকবে আমরা দেখব তাদের কয়টাকে স্কোয়ারে লেখা যায়, বর্গতে লেখা যায়। ঠিক আছে, যেহেতু এখানে পাওয়ার 2 দেওয়া আছে। দেখো আমরা এই যে এই প্রথম পদটাকে আমরা বর্গে লিখতে পারি, আমরা এখানে এই যে তৃতীয় পদটাকে বর্গে লিখতে পারি, কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় পদটাকে কিন্তু বর্গে লিখতে পারি না। তাহলে আমরা যেহেতু 2টাকে বর্গে লিখতে পারতেছি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা এই 2টাকে আমরা কি করব, বর্গে লিখে ফেলি। আমরা লিখলে কি লিখতে পারি, 9কে লেখা যায় 3
আর এক্সের উপর তো এমনি সরাসরি আছে, তাই লিখতে পারি 3x হোল স্কোয়ার। আর 16কে লিখতে পারি আমরা কত, 4 স্কোয়ার। তাহলে আমরা যেগুলোকে বর্গে লেখা যায় তাদেরকে আমরা বর্গে লিখে ফেললাম। এখন আমরা কি করব, মধ্যের অংশটা কিন্তু আমাদের বাকি আছে। আমরা এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা দিলাম, দিয়ে এখন যে দুইটাকে বর্গে লিখছি তাদেরকে আমরা এ এবং বি আকারে পড়ে নেব। যেহেতু সূত্র মাধ্যমে আমরা তাকে উৎপাদক করব, তাহলে কিন্তু সূত্র পড়লে কিন্তু এ বি অথবা এক্স ওয়াই দ্বারা পড়ে নিতে হয়। তো আমরা এ বি দ্বারা পড়ে নিই। তো প্রথমটা হচ্ছে এ, আর আমাদের এই অংশটা হচ্ছে কি বি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তো মধ্যে আমরা কাকে লিখি, 2ab কে লিখি। তাহলে আমরা লিখতে পারি সূত্রে 2, এ হচ্ছে 3x আর বি হচ্ছে কত, 4। বুঝতে পারছি কিনা? আমরা প্রথমে যাদেরকে বর্গ আকারে লেখা যায় বর্গ আকারে ভেঙে ফেললাম, তারপর তাদেরকে এ বি ধরে নিলাম, তারপরে কি করলাম, মধ্যের সূত্র অনুযায়ী লিখে ফেললাম 2ab। এখন দেখি তো আমরা আমাদের উপর অংশটা পাই কিনা। এই যে আমরা যদি দেখি সংখ্যাগুলো গুণ করলে কত হয়, 2 3 গুণ করলে 6, আর 6 4 গুণ করলে 24, এক্স এখানে আছে, মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি 3x প্লাস 4 হোল স্কোয়ার, মানে এখানে 3x প্লাস 4 কয়টা বোঝাচ্ছে, 2টা বোঝাচ্ছে। তাহলে আমরা 2টা ইনটু আকারে লিখতে পারি। এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা তার উৎপাদক। যেহেতু আমরা দুইটি রাশির কি করলাম, গুণ আকারে তাদেরকে প্রকাশ করতে পারলাম। এইগুলো আমাদের প্রথম কৌশল। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাসের 1। আমরা এখানে কমন নিতে পারি না এবং আমরা মিডল টার্ম করতে পারি না। আমরা দেখি সূত্র প্রয়োগ করতে পারি কিনা। তা সূত্র যদি প্রয়োগ করি, তা আমরা প্রথমে বলছিলাম তাদেরকে প্রথমে দেখবো যে কি পাওয়ার দেওয়া আছে। এখানে পাওয়ার 4 দেওয়া আছে, এখানে পাওয়ার 2 দেওয়া আছে। তাহলে আমরা তাদেরকে স্কোয়ারে ভেঙে লেখার চেষ্টা করব। আমরা কিন্তু এটাকে স্কোয়ারে লিখতে পারি, এই দ্বিতীয় পদটাকে কিন্তু লিখতে পারি না। আবার তৃতীয় পদটাকে স্কোয়ারে লিখতে পারি। তাহলে আমরা স্কোয়ারে লেখার চেষ্টা করি। প্রথমটাকে স্কোয়ারে লিখলে কি লিখতে পারি, এ স্কোয়ার হোল স্কোয়ার। আর 1কে লিখতে পারি আমরা কি, 1 স্কোয়ার। তাহলে ঠিক আগের অঙ্কের মতো আমরা কি ধরতে পারি, এটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে কি হবে, আমরা লিখতে পারি মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে, মাইনাস সূত্রের 2, তাহলে এ ইন্টু কি বি, আমরা এতটুকু লিখতে পারি সূত্র আকারে যদি লিখতে চাই। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, মধ্যে হচ্ছে মাইনাস 2a ইন্টু বি। তাহলে এখানে আমরা গুণ করে দেখি তো এখন কত হয় আমাদের, 2 ইন্টু 1 মানে 2a স্কোয়ার হয়। কিন্তু আমাদের এখানে কত আছে, 27a স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখেছি 2a স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 27a স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এখানে কম লিখেছি। তাহলে কয়টা কম লিখেছি, 25টা কম লিখেছি। তাহলে আমরা বাকি যে 25টা আমরা এখানে লিখে দিতে হবে। কারণ অঙ্কের কিন্তু প্রত্যেকটি লাইনের যে ভারসাম্যতা তোমাকে রক্ষা করতে হবে। তুমি কোনো একটা মান বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। ঠিক আছে? তাহলে আমরা যদি 2টা স্কোয়ার লিখেছি আর 25টা লিখে দিলাম। অবশ্যই চিহ্নের ক্ষেত্রে খেয়াল করবে, এখানে মাইনাস চিহ্ন, যেহেতু 27টা, তাহলে আমাকে বাড়াতে হবে। তাই মাইনাস চিহ্ন দিলে কিন্তু বাড়বে, যদি প্লাস চিহ্ন দিয়ে দিলে তাহলে কিন্তু কমে যাবে, বাতিল হয়ে যাবে। তাই আমরা মাইনাস চিহ্ন রেখে আমরা এখন 27টা হয়ে গেল। এখন আমরা এই প্রথম তিনটা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা। আর এখানে এই যে আমরা আমাদের যে চতুর্থ যে পদটা আছে, চতুর্থ পদকে আমরা কিভাবে লিখতে পারি, 5a হোল স্কোয়ার লিখতে পারি। তো আমরা লিখে ফেলি 5a হোল স্কোয়ার, লেখা যায় কিন্তু। তাহলে আবার যদি একটু সূত্র মতো দেখি, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথম ব্র্যাকেটটা এ, দ্বিতীয় ব্র্যাকেটটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, আমরা লিখতে পারি প্লাস 5a মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। এই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে এখানে একটু ব্যতিক্রম পেলাম। আমাদের ঠিক আগের অঙ্কটা কিন্তু সরাসরি মিলে গেছিল, কিন্তু এটা কিন্তু সরাসরি মিলে নাই। আমরা যখন তাকে স্কোয়ারে ভেঙে লিখছি, তারপর মধ্যে যখন সূত্র আকারে লিখলাম, তারপর দেখলাম এখানে কিছু কম আছে, কয়টা, 25টা, পাশে লিখে দিলাম। তারপর আমরা প্রথম তিনটাকে সূত্র আকারে লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু পাশেরটা তো আছে, তাই তাকে আমরা স্কোয়ারে লিখলাম। লেখার পরে দেখতেছি আবার কিন্তু আমাদের উৎপাদক হয় নাই, কিন্তু যেহেতু মাইনাস আছে এখানে। উৎপাদক আকারে চিন্তা করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর শুধু আমরা এই লাইনটা কি করলাম, সাজিয়ে লিখলাম। এ হলো আমাদের দ্বিতীয়
যে প্রশ্নটি তার উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা তৃতীয় যে প্রশ্নটি আছে তৃতীয় প্রশ্নটি খেয়াল করি। এ হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নটি। এখন ঠিক আগের অঙ্কের মতো আমরা দেখব যে এখানে যেহেতু পাওয়ার 2 দেওয়া আছে, আমরা খেয়াল করব যে এখানে কাদেরকে স্কোয়ারে লেখা যায়। প্রথম পদকে স্কোয়ারে লেখা যায়, তৃতীয় পদকে স্কোয়ারে লেখা যায় এবং চতুর্থ পদকে স্কোয়ারে লেখা যায়। আমরা কিন্তু এই যে দ্বিতীয় পদটাকে স্কোয়ারে লিখতে পারতেছি না, তাই আমরা তাদেরকে স্কোয়ারে লিখে ফেলি। একটু অবশ্যই একটু জায়গা খালি রেখে তোমরা লিখবা। এটাকে লিখতে পারি 3b হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি 2c হোল স্কোয়ার। আমরা এখন 3টা পেয়ে গেলাম। আমরা প্রথম দুইটি অঙ্ক কিন্তু 2টি পেয়েছিলাম, এখন 3টি পেয়ে গেছি। এখন কি করব আমরা? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা একটা অংশ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ। এখন আমাদের তো শুধু এই অংশটা বাকি আছে। এখন সূত্র মতো কাদেরকে নেওয়া যায় একটু খেয়াল করে দেখো। তার সাথে কে কে আছে? এ বি। তাহলে এখানে কে? এ। এখানে আছে বি। তাহলে এই দুইটা দ্বারা কিন্তু আমরা তাকে লিখতে পারি। আমাদের কিন্তু এইটার কিন্তু প্রয়োজন নাই এটাকে লেখার। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। এটা কিন্তু আমি হিসাবে আনবো না সূত্র প্রয়োগের ক্ষেত্রে। তাহলে এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মধ্যে কি হবে? 2ab হবে। তাহলে মাইনাস চিহ্ন যেহেতু আছে, মাইনাস 2a এবং বি লিখে ফেললাম। তাহলে এখন আমরা একটু হিসাব করে দেখি তো আমাদের এখানে যা আছে এখানে তা আছে কিনা। 2 দুগুণে 4, 3 4 কত? 12 এবং আমরা 12 পেয়ে গেলাম। এখানে গুণ করে 12 পেলাম। এখানে এ বি আছে, এখানেও এ এবং বি আছে, তাহলে কিন্তু মিলে গেল। ঠিক আছে কিনা? তাহলে এই তিনটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। তাহলে এই তিনটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বাহিরে আছে কত? 2c হোল স্কোয়ার। তাহলে আবার কি হলো? আবার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখতে পারি এ, এ লিখলাম প্লাস বি, আবার লিখতে পারি এ মাইনাস বি। এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। বুঝতে পেরেছি? তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু 3টা অংশ কিন্তু পেয়েছিলাম স্কোয়ারের। তাহলে এখানে কিন্তু আমাদের 3টার মধ্যে 2টা কিন্তু আমাদের সূত্র প্রয়োগের কাজে লাগবে। কোন 2টা? তুমি একটু খেয়াল করে বুঝতে পারবা। এখানে এ বি দেওয়া আছে, তাহলে আমার এ অংশ আর বি অংশটা নিতে হবে, সির অংশটা আমার প্রয়োজন নাই। তাহলে এই 2টা দ্বারা আমরা সূত্রটাকে ভেঙে লিখে ফেললাম। বুঝতে পেরেছি আমরা? এখন আমরা 4 নম্বর যে প্রশ্নটি আছে, 4 নম্বর প্রশ্নটি একটু আলোচনা করি। 4 নম্বর প্রশ্ন বলতেছে এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 8 প্লাসের 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাসের 2y, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কাদেরকে স্কোয়ার লিখতে পারি একটু খেয়াল করে যদি দেখি। আমরা এ কে স্কোয়ার লিখতে পারি, ওয়াই কে স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে? আমরা 8কেও লিখতে পারি না, 6কে লিখতে পারি না, 2y-কে লিখতে পারি না। তাহলে আমরা এখন এখন কি করতে পারি? এখন এ কে এবং ওয়াই-কে যদি স্কোয়ারে লিখি, তাহলে একটু খেয়াল করে দেখো আর বাকি যে সংখ্যাগুলো আছে, এই যে দ্বিতীয় পদ 6a, তাহলে কি আমরা এ ওয়াই দ্বারা কি 6y-কে লেখা যায়? লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ এখানে যদি আমি এ আর ওয়াই-কে যদি আমরা এ বি ধরি, তাহলে কিন্তু এখানে একটা ওয়াই আসার কথা। এখানে কি ওয়াই আছে? ওয়াই নাই। আবার এটাকে যদি আমরা মধ্যের অংশটাকে ধরি, সূত্রের মধ্যের অংশটা, তাহলে এখানে কিন্তু একটা এ থাকার কথা। কারণ এখানে তো এ, এটা তো এ ধরছি আমরা, এটাকে বি। এখানে ওয়াই আছে কিন্তু এখানে কে নাই? এ নাই। তাহলে এটাও আমাদের মধ্যের অংশ হবে না। আবার 8কে যদি আমরা ধরি, তাহলে এইটাও একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? 8-এর মধ্যে দেখো এও নাই, আমাদের ওয়াইও নাই। বুঝতে পেরেছি আমরা? তাহলে 8কেও মধ্যের অংশটা লেখা যায় না। এখন আমরা কি করব? আমরা যে প্রথম যে 2টি অঙ্ক যে একটা নিয়মে করেছিলাম, এখন কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়ে গেল। এই জন্য কিন্তু আমি বলছি অঙ্কগুলো কিন্তু ব্যতিক্রম নিয়মে করতে হয়, মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এমন প্রবলেম যদি হয়, তাহলে তখন আমরা কি করব? তখন আমাদের একটু মনে রাখতে হবে যে যদি 2টা স্কোয়ার দ্বারা যদি মধ্যেরটাকে না লেখা যায়, তখন আমাদের যেভাবে আগাতে হবে তা হচ্ছে কি, আমরা প্রথম যেটা আছে এটাকে আমরা লিখে ফেলি। আমরা তাকে স্কোয়ারে লিখলাম। তারপরে এখানে আমাদের কি দেওয়া আছে? প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দিলাম আমরা। বুঝতে পেরেছি? আমরা প্লাস চিহ্ন দিলাম। তারপর আমরা জানি সূত্রে কত আছে? 2 আছে, আমরা সূত্রে 2 দিলাম। আচ্ছা বলো তো, এই 6 করার জন্য, তারপরে 2 দিলাম, তারপর কাকে লিখতে হবে? এ কে লিখতে হবে। তো এ কে, এটা এখানে এ দিলাম। আচ্ছা 2a পেলাম, এখানে আছে কি? 6a। তাহলে এখানে তো অবশ্যই গুণ করতে হবে। কোন অংশটাকে গুণ করতে হবে? বি অংশটাকে। তাহলে বলো তো কি গুণ করলে এখানে 6a হবে? অবশ্যই 3 গুণ করলে, কারণ 3 দিলে 3 দুগুণে কত? 6। তাহলে আমরা বি কে ধরতে পারি কি? 3 ধরতে পারি। বুঝতে পেরেছি?
যদি দেখি যে আমরা প্রথম দুইটা অঙ্কের মতো যদি আমরা করতে না পারি, তখন আমাদেরকে এইভাবে এগোতে হবে। এবং এই অংশটা কিন্তু একটু জটিল, কয়েকবার যদি আমরা দেখি ইনশাল্লাহ আমরা পারবো। কিভাবে করি, আমরা প্রথমে একে তো স্কোয়ার আছে, আমরা ইচ্ছা করলে ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিলাম, যদি সুবিধার হয় ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিলাম, তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, তারপর সূত্রের টু, এটা কিন্তু সূত্রের টু, ঠিক আছে, সূত্রের টু দিলাম, তারপর এটা এ অংশ, আমরা এ টুর পরে এ দিতে পারি, তারপর বি লিখতে হয়। এখন তো বি আমার নাই, কারণ আমি তো ওয়াইকে তো বি ধরতে পারতেছি না, এইটকে ধরতে পারতেছি না, টু ওয়াইকে ধরতে পারতেছি না, তাহলে বি কি হবে? আমরা আমরা জানি যে গুণ করে কি হয়, মধ্যের অংশটা হয়। তাহলে এখানে কি গুণ করলে সিক্স হবে, থ্রি গুণ করলে, তাহলে থ্রিকে আমরা কি ধরে নিলাম, বি ধরে নিলাম। তাহলে আমাদের বি স্কোয়ার কি হবে, থ্রি স্কোয়ার হবে। আশা করি বুঝতে পারতেছি আমরা, কারণ দেখো এই থ্রি স্কোয়ার কিন্তু আমাদের উপরে কোথাও নাই। তাহলে আমরা এই অংশটাকে মিলানোর জন্য থ্রি দিয়েছি, থ্রি হচ্ছে আমাদের বি। তাহলে এখানে সূত্র মতো লিখলে আমাকে এখন কি লিখতে হবে, বি স্কোয়ার, তাহলে হবে থ্রি স্কোয়ার হবে, মানে বি স্কোয়ার। তাহলে এখানে থ্রি স্কোয়ার করলে কত হয়, নাইন হয়, কিন্তু আমার এখানে আছে কত, এইট আছে। বুঝতে পেরেছি এখন আমরা, আমাদের আছে এখানে এইট, আমরা এখানে স্কোয়ার করলে কত পাই, নাইন পাই। তাহলে এক বেশি লিখে ফেলছি, তাহলে এক বাদ দিতে হবে। তাহলে বাকি যেগুলো আছে এগুলো একটু লিখি আমরা, এবং এক যদি বেশি লিখছে আমরা এক বাদ দিয়ে দিলাম। এই যে দেখো সবার শেষে আমরা একে কি দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এই তিনটা মিলে আমরা সূত্র হয়ে গেল, কি সূত্র হলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা। বাকি যে তিনটা আছে আমাদের, ওয়াই স্কোয়ার, টু ওয়াই, ওয়ান, এখন এইগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। এখন তাকে স্কোয়ারে লেখা যায়, এটাকে স্কোয়ার লেখা যায়, কিন্তু একটা প্রবলেম আছে। এইটি দেখো, আমাদের এটার স্কোয়ার সামনে মাইনাস এবং এটার স্কোয়ার সামনে মাইনাস। আমরা যদি বর্গের সূত্রের দিকে খেয়াল করি, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র দুইটা যদি মনে করি আমরা, তাহলে দেখতে পাই এ স্কোয়ার এবং বি স্কোয়ার আগের কিন্তু কি চিহ্ন, প্লাস চিহ্ন, সরি, এ স্কোয়ার এবং বি স্কোয়ার আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন আছে, মাইনাস মাইনাস চিহ্ন কিন্তু নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি তাহলে এখানে মাইনাস চিহ্ন, এটাকে যদি বি স্কোয়ার ধরি এখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তাহলে তো এখানে মাইনাস চিহ্ন তো আমাদের সূত্রে গ্রহণযোগ্য নয়। তখন আমরা কি করব, এই মাইনাস চিহ্ন বাদ দেওয়ার জন্য সবার কাছ থেকে মাইনাস কমন নিতে পারি। আমরা সবার কাছ থেকে মাইনাস কমন নিয়ে নিই, কমন নিলে কি হবে, টু ওয়াই প্লাসের ওয়ান। এখন দেখো মাইনাস নেই, তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা ব্র্যাকেটের ভিতরে এখন তাদেরকে স্কোয়ারে লিখতে পারি, এ স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কি, ওয়ান স্কোয়ার লিখতে পারি কিনা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে মধ্যে কি লিখতে পারি, টু, তারপর এ হচ্ছে ওয়াই আর বি হচ্ছে কত, ওয়ান। তো দেখো তো গুণ করে টু ওয়াই হয়েছে কিনা, টু ওয়াই হয়েছে, এবং তারা কি আছে, ব্র্যাকেটের অধীনে আছে। তারপর আমরা তাদেরকে সূত্র আকারে লিখতে পারি কি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমরা। এখন আবার আমরা যদি সূত্র আকারে পড়ি কি পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস, প্লাসের পরে যদি আমরা একাধিক পদ লিখি চিহ্নের পরিবর্তন হবে না, তাই আমরা যারা আছে তাদেরকে লিখে দিতে পারি এ প্লাস বি, আবার এ মাইনাস, কিন্তু মাইনাসের পরে যদি লিখি একাধিক চিহ্ন, একাধিক পদ যদি থাকে, তাহলে কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে ওয়াই এর আগে মাইনাস চিহ্ন আর ওয়ানের আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, সবসময় কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি কি পাই, এ প্লাস ওয়াই প্লাস টু, এই যে থ্রি প্লাস থ্রি মাইনাসের ওয়ানে কি হয়, প্লাস টু হয়। আবার এখানে পাই এ মাইনাস ওয়াই প্লাসের থ্রি প্লাসের ওয়ান কত হয়, প্লাসের ফোর। এ হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে এই এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটু জটিল, যেহেতু আমাদের এখানে একটু অংশ আমাদেরকে কৌশলে ধরে নিতে হবে, এমনভাবে ধরে নিতে হবে যাতে সূত্র প্রয়োগ করতে পারি আমরা। বুঝতে পেরেছি, কয়েকবার প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা পারবো। এখন আমরা দেখব আমাদের 5 নম্বর যে প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এর ওয়ান ইন্টু এক্স প্লাস এ। এই প্রশ্নটি আমরা যে কাজটি করব, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই যে মধ্যে যে গুণ অংশটা আছে, আমরা দেখলে বুঝতে পারবো এই প্রশ্নটি, মধ্যে যে গুণাকার আছে আমরা এই অংশটা কি করে দেব, গুণ করে দেব। ঠিক আছে, এই যে এক্স আকারে কিন্তু এক্সের সাথে কিন্তু ভিতরে দুইটা গুণ, আমরা প্রথমে দুইটা গুণ করে দিই। গুণ করলে কি পাই, এ স্কোয়ার এক্স প্লাস এ। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিয়ে নেব আমরা। তো জোড়ায় জোড়ায় কমন নিলে প্রথম অংশ থেকে আমরা কি পাই, আমরা এ এক্স কমন নিতে পারি, কমন নিলে কি থাকবে, এক্স প্লাস এ। আর এখান থেকে যদি জোড়ায় জোড়ায় কমন নিই, কিছুই কমন যায় না, মানে ওয়ান কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস এ।
তাহলে আমরা দুইটা এক্স প্লাস এ থেকে একটা কমন নিতে পারি, বাকি থাকবে কি এক্স প্লাস ওয়ান। তাহলে এটা আমাদের উৎপাদক। যারা কমন নেওয়া আমরা সমস্যা আছে তারা আমার জানতেই হবে যে প্লে লিস্টে আছে, ওই প্লে লিস্টে যদি আমরা দেখে আসি তাহলে কমন নেওয়া বিষয়টা আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে। এবং কমন নেওয়া বিষয়গুলো কিন্তু খুবই বেসিক বিষয়, এই বিষয়গুলো আমাদের জানতেই হবে। বুঝতে পেরেছি? তাহলে এ হলো আমাদের 5 নম্বর প্রশ্নটির উৎপাদক বিশ্লেষণ। তারপরে 6 নম্বর যে প্রশ্নটি আছে আমরা একটু লিখে ফেলি। 6 নম্বর প্রশ্নটি বলছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আগের অঙ্কে কিন্তু আমাদের স্কোয়ার ছিল বা পাওয়ার 4 ছিল, তাই তাদেরকে আমরা স্কোয়ারে ভেঙে লিখেছি। কিন্তু এখন যে অঙ্কটি লিখেছি আমরা, এই অঙ্কের মধ্যে পাওয়ার কত? 3 পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখব কাদেরকে পাওয়ার 3-তে লেখা যায়। আমরা একটু খেয়াল করে দেখি, এটাকে পাওয়ার 3-তে লেখা যায়, আর কাউকে কিন্তু লেখা যায় না। তাহলে প্রথমটাকে আমরা লিখি পাওয়ার 3-তে ভেঙে লিখি আমরা। ঠিক আছে, প্রথমটি আমরা পাওয়ার 3-তে ভেঙে লিখি। প্রথমটি আমরা পাওয়ার 3-তে ভেঙে লিখে ফেললাম। তাহলে 3 যে সূত্রটা, 3 সূত্রটা যদি একটু রিমাইন্ড করি আমরা, তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমটাকে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব, তারপর কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, যেহেতু প্লাস চিহ্ন চিন্তা করি আমরা প্লাস, তারপর কি আছে? সূত্রে 3 আছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, 3। তাহলে এ স্কোয়ার যেহেতু বলছে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এ, তাহলে এ যদি এক্স হয় তারপর কি দিতে হবে? স্কোয়ার, তারপর হচ্ছে কি বি। এটা হচ্ছে আমাদের যে 4 নম্বর যে প্রশ্নটি আমরা সমাধান করেছিলাম ওইটার মতো করে চিন্তা করতে হবে এখন আমাদের, যেহেতু আর দ্বিতীয় কোনো কিউবের অংশ আমাদের নাই, তাই আমাদের 4 নম্বরের মতো চিন্তা করে আমাদের সূত্র আগে সাজিয়ে লিখতে হবে। আমরা প্রথমটাকে কিউবে লিখতে পারছি, তারপরে সূত্র আর যেখানে চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম, তারপরে সূত্রের 3 দিলাম, তারপরে এ স্কোয়ার যেহেতু প্রথমটা এ, তাহলে তার উপর দিয়ে তারপর স্কোয়ার দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, তারপরে বি দিতে হবে। এখন বি কত দেবো আমি? বি তো এখানে আমার দেওয়া নাই, তাহলে বি কি দিলে এখানে এই অংশটা হবে? যেহেতু 3x স্কোয়ার আছে, তাহলে আমরা আর কি গুণ করতে পারি? এখন আমরা যদি 1 ব্যতীত যাকে গুণ করি সংখ্যা কিন্তু বাড়বে অথবা কমবে, তো আমরা কি করতে পারি? 1 গুণ করতে পারি, যেহেতু সংখ্যাটাকে ঠিক রাখতে হবে। তাহলে 3 সাথে 1 গুণ করলে 3 আর x স্কোয়ার আছে, তাহলে মিলে যাবে। ঠিক আছে কিনা? তারপর কি আছে? প্লাস, তাহলে বি কিন্তু পেয়ে গেলাম, বি কত? 1। তারপর প্লাস 3 এ, তারপর কি হয়? বি স্কোয়ার। ওই যে সূত্র, আমি কিন্তু এই যে বীজগাণিতিক রাশির গত যে 2টি পর্ব আমি আলোচনা করেছি বা আমার চ্যানেলে আপলোড করেছি, ওইখানে কিন্তু আমি বারবার বলেছি সূত্র আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই সকল শিক্ষার্থীদের জন্য বলতেছি, যদি আমরা অঙ্ক শিখতে চাই তাহলে অবশ্যই সূত্র ভালো শিখতে হবে। কারণ সূত্র যদি তোমার মাথায় থাকে তাহলে এই যে আমি যে চিন্তাগুলো করতেছি তুমি চিন্তাগুলো করতে পারবা। নাহলে অনেকের কাছে মনে হচ্ছে স্যার 3 কোথা থেকে আনলো, এখানে এটার উপর স্কোয়ার দিল, এখানে দিল না, আবার এখানে স্কোয়ার দিল না, এখানে দিল। বুঝতে পারছি? এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। আর সূত্র পারলে আমরা ধরতে পারবো। প্রথমটা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তারপর আমরা কি লিখবো? প্লাস বি কিউব, বি মানে 1 কিউব। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু মিলে গেল, এটাও কিন্তু মিলে গিয়ে পেয়ে গেছি আমরা। 1 স্কোয়ার মানে 1, 3 দিয়ে গুণ করলে 3, আর এক্স আছে এখানে। আর 1 কিউবে কত হয়? 1 হয়, কিন্তু আমাদের আছে কত এখানে? 2। এক কম লিখেছি আমরা, তাহলে আমাদেরকে আরও 1 লিখতে হবে, কারণ আমি কিন্তু কম লিখতে পারবো না। আমি কিন্তু 1 কিউবে 1 হয়, তাহলে আছে কত? 2। তাহলে এখানে আমাদেরকে মিলানোর জন্য যা প্রয়োজন আমাকে তাই লিখতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি কিন্তু দ্বিতীয় লাইনটা তখনই শেষ করবা যদি দ্বিতীয় লাইনের সকল কাজ শেষ, তারপর তুমি তৃতীয় লাইন লিখতে পারবা। দ্বিতীয় লাইন শেষ না করে তৃতীয় লাইনের কাজ কখনোই করবা না। আর দ্বিতীয় লাইন কিভাবে কি দেখে শেষ করবা? প্রথম লাইনকে দেখে শেষ করবা। এই তো হয়ে গেছে। তারপর আমরা তৃতীয় লাইন শুরু করতে পারি। তাহলে আমরা এই প্রথম 4টি পদ দ্বারা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি। আর এখানে আছে বাইরে আছে 1, তো 1 তাকে আমরা কি দিতে পারি? কিউব দিতে পারি। আমাদের কিন্তু কিউবের 2টি উৎপাদকের সূত্র আছে, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সূত্র মতো বললে কি পাই? এ কিউব প্লাস বি কিউব। তাহলে হবে কি? এ প্লাস বি, তারপর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অবশ্যই এই অংশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। তাহলে এখানে যোগ করলে কি হয়? এক্স প্লাস 2। আর এখানে যদি আবার সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, আর এখানে 1 দ্বারা গুণ করলে কি হয়, যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তো মাইনাসের এক্স মাইনাসের 1, আর 1 স্কোয়ার কত হবে 1 হবে, এই যে 1 স্কোয়ারে 1, আমরা এখন ব্র্যাকেট দিতে পারি। তাহলে এখানে পেলাম এক্স প্লাস 2, আর এখানে আমরা যদি আগে পাওয়ারের কাজটা করে ফেলি, গুণের কাজটা করে ফেলি, 2x প্লাসের 1 মাইনাস এক্স, 1 কাটতে পারি, একটু ছোট করে ফেলি আমরা। তাহলে আর কি যোগ বিয়োগ করা যায় একটু খেয়াল করে দেখি আমরা। এখানে এক্স স্কোয়ার তো একটাই আছে, একটা লিখতে পারি। এখানে এখানে আছে 2x, এখানে আছে মাইনাস এক্স, তাহলে 2x থেকে মাইনাস এক্স গেলে কি থাকবে, এক্স থাকবে, প্লাস 1 একটাই আছে সংখ্যা একটাই, তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদক। বুঝতে পেরেছি কিনা? তাহলে প্রথমে কিন্তু আমরা সূত্র সাজিয়ে লিখে সূত্র প্রয়োগ করলাম, তারপর আবার কিউবের সূত্র প্রয়োগ করলাম, এবং কিউবের সূত্র প্রয়োগ করার পর একটা অংশ যেহেতু স্কোয়ারের আছে আবার স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, তারপর শুধু যোগ বিয়োগ করলাম। তোমরা কিন্তু অঙ্কর এই যে লাইন দেখে বই পাবা না, শুধু কাজগুলো খেয়াল করবা। এখানে কয়টা কাজ করেছি আমরা, 3টি কাজ করেছি। এখানে সূত্র প্রয়োগ, এখানে সূত্রটাকে প্রয়োগ করেছি আমরা, মানে সাজিয়ে লিখেছি, তারপর এখানে সূত্র উল্টা সূত্র লিখে ফেললাম, তারপরে আবার সূত্র প্রয়োগ করলাম। এখানে স্কোয়ার থাকার কারণে আবার সূত্র প্রয়োগ করে শুধু যোগ বিয়োগ করলাম। বুঝতে পেরেছি আমরা? এইগুলো আমাদের 6 নম্বর প্রশ্ন। ঠিক 6 নম্বর প্রশ্নের মতো করে আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটি আমরা একটু খেয়াল করে দেখি। 7 নম্বর প্রশ্নটি বলছে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। তাহলে এখানে কয়টা অংশকে আমরা কিউবে লিখতে পারি, একটা অংশকে লিখতে পারি। তাহলে ঠিক আগেরটার মতন প্রথমটাকে আমরা কিউবে লিখতে পারি, আর কিন্তু কাউকে কিউবে লিখতে পারি না। তাহলে আমরা কি লিখবো, যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দেবো, তারপরে কি আছে কিউবের সূত্রে 3 আছে, 3 দিলাম, তারপর এ স্কোয়ার লিখতে হবে, তো এ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার ইন্টু বি দিতে হবে। তাহলে এখানে কি দিলে বি হবে, যেহেতু 6a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার আছে, তাহলে কত গুণ করলে 6a স্কোয়ার হবে 2, তো 2 পেয়ে গেলাম আমরা বি। বুঝতে পেরেছি কিনা? তাহলে পরের অংশটা হচ্ছে প্লাস 3ab স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখো তো আবার 12a হয় কিনা, এই যে 2 স্কোয়ারে কত হয় 4, তো 3 4 গুণ করলে 12, আর এ আছে এখানে মিলে গেল। তারপরে হচ্ছে মাইনাস বি কিউব, এই যে বি মানে 2 কিউব, কিন্তু এখানে 2 কিউবে কত হয় 8 হয়, কিন্তু আমাদের এখানে আছে কত 9, তাহলে আর আমাদের আরও এক কম আছে, আমরা -1 দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে -8 -1 কত হলো -9। দেখো এই লাইন এবং এই লাইন কিন্তু একই লাইন। তাহলে আমরা এই প্রথম চারটি দ্বারা সূত্র লিখতে পারি a-2 হোল কিউব, লিখতে পারি কিনা? আর এখানে বাইরে কে আছে -1, তাকে আমরা কিউব দিতে পারি। তাহলে কি হলো a কিউব মাইনাস বি কিউব, তাহলে লিখতে পারি a মাইনাস বি, তারপরে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সূত্রটা শুধু অ্যাপ্লাই করে ফেললাম। তো এখানে কি হয়, যোগ বিয়োগ করলে -3, আর এখানে যদি স্কোয়ার সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 1 দ্বারা গুণ করলে হয় a -2, 1 স্কোয়ারে 1। তাহলে এখানে আমরা কি পাই, এ স্কোয়ার একটাই আছে একটা, এখানে আছে 4a, এখানে আছে প্লাসের এ, তাহলে কত, এটা মাইনাসের 4a, এখানে আছে প্লাসের এ, অথবা আমরা গুণ করে লিখি, আমরা দেখি, তাহলে হয় 4 প্লাসের এ -2, আর প্লাসের 1 কত হয় -1, যতটুকু পারা যায় হিসাব করে ফেলবা। তারপরে এখন আমরা সবটা শেষ করতে পারি হিসাবটা। তাহলে এ স্কোয়ার, তাহলে 4a -4a প্লাসের 4a, তাহলে কি হবে -3a, প্লাসের 4 মাইনাসের 1, তাহলে কত হবে প্লাসের 3। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু আমাদের এই অঙ্কটা আমরা কি করতে পারলাম, সমাধান করতে পারলাম। তারপর আমরা খেয়াল করব আমাদের 8 নম্বর যে প্রশ্নটি আছে, সর্বশেষ যে প্রশ্নটি আছে, এবং এই সর্বশেষ প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎপাদকের যে প্রশ্নগুলো আছে তার মধ্যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটি বোর্ডে কিন্তু এই প্রশ্নটি একবার করে অবশ্যই এসেছে, একাধিক বোর্ডে, আর অনেকগুলো বোর্ডে একাধিকবারও এসেছে, এবং এটা সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা এটার সমাধানটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। 4a স্কোয়ার প্লাস 1/4a -2 প্লাস 4a -1/a। এখানে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। এখানে 4 এর জায়গায় 16 থাকতে পারে, তাহলে এখানে 16 হবে, এখানে 16 হবে, অথবা এখানে 4 এর জায়গায় 2 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে। বুঝতে পেরেছি? কিন্তু নমুনাটা এমন হবে, কৌশলটা একই কৌশল হবে, কোনো ভিন্নতা নেই।
সংখ্যার পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো কৌশলে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, তাদেরকে এই যে প্রথম যে দুইটা অংশ আছে তাদেরকে স্কোয়ারে লেখা। আমরা তাকে কি লিখতে পারি, 2a হোল স্কোয়ার। তাকে কি লিখতে পারি, 1/2a হোল স্কোয়ার। আমরা এই দুটাকে স্কোয়ারে লিখে ফেলবো। আমরা লিখতে পারি 2a হোল স্কোয়ার প্লাস 1/2a হোল স্কোয়ার লিখে ফেললাম। আর বাকিগুলো যেমন আছে আমরা এমন লিখতে পারি, প্লাস 4a মাইনাস 1/a লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা একটু বেশি দুর্বল, আমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করব, কারণ পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে আমরা এই অংশটাকে পড়লে কি পাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু অনেকগুলো আছে। প্লাসের একটা সূত্র আছে, মাইনাসের একটা সূত্র আছে, তারপরে প্লাস মাইনাস মিলিয়ে একটা সূত্র আছে, তিনটা সূত্র আছে টোটাল। তাহলে আমরা কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব? তোমাদের সুবিধার জন্য বলি, তোমরা এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবা, মনে থাকবে তো? যেহেতু অঙ্কটা এভাবেই থাকবে, তাহলে আমরা শুধু অঙ্কটা মনে রাখবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে কোন সূত্র ইউজ করবো, মাইনাসের সূত্রটা ইউজ করবো। তাহলে মাইনাসের সূত্র ইউজ করলে কি পাই আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, এই যে সূত্র প্রয়োগ করা হয়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তারপরে বাহিরে কি আছে, -2। এখন তুমি -2 দিলা। এখন তুমি কি করতে পারো, এই যে এখানে প্লাস 4a মাইনাস 1/a আছে, এই জায়গাটার ক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবা এখানে আমি 2 কমন নেব। আমি এই 4a থেকে আমাকে 2 কমন নিতে হবে, শুধু 4a না, এই প্রথম দুইটা অংশ থেকে, এই লাস্ট এখানে যে এই দুইটা অংশ থেকে 2a কমন নিতে হবে, 2 কমন নিতে হবে। তো 2 কমন নিয়ে নাও, প্লাস 2। তাহলে এখান থেকে তো তুমি 2 কমন নিতে পারতেছো। 2 কমন গেলে আর কি থাকবে, 2 থাকবে, 2a থাকবে, মাইনাস চিহ্ন দিলাম। কিন্তু এখানে তো 2 নেই। 2 কিন্তু তুমি এখানে কমন নিছো উপর থেকে, কিন্তু এখানে তো উপর নিচে দুইটা অংশ আছে, উপরে 1 নিচে a। এখন এমন যদি হয় কমনের ক্ষেত্রে যে আমি কমন নিয়েছি কিন্তু কমনের অংশটা নাই আমার এই অংশের মধ্যে, তাহলে যে কাজটি করবা, তুমি যে অংশ থেকে কমন নিয়েছো ওই কমনের অংশটা বিপরীত অংশে বসাই দিবা। মনে করো তুমি লব থেকে কমন নিয়েছো কিন্তু নাই, তাকে হরে বসাই দিবা, হরে গুণ আকারে বসিয়ে দিবা। অথবা তুমি হর থেকে তুমি কমন নিয়েছো কিন্তু হরে অংশটা নাই, তাহলে কি করবা, লবে তাকে গুণ আকারে বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি যেহেতু এখানে 2 কমন নিয়েছি, আমার যেহেতু এখানে লব এবং হরে 2 নেই, তাহলে যেহেতু লব থেকে 2 কমন নিয়েছি, হরে আমাকে 2 গুণ করে দিতে হবে। আমি 2 গুণ করে দিলাম। এই হচ্ছে বিষয়টা। আমাদের একটু জটিল হবে, এই কথাটি তোমরা বারবার শোনো, দেখো, একটু আলোচনা করো, ইনশাল্লাহ মনে থাকবে। আবারও বলি, আমি কোনো একটি অংশ কমন নেওয়ার পরে যদি অংশটি না থাকে ওই অংশে, তাহলে আমাকে উল্টো পজিশনে তাকে গুণাকারে লিখে দিতে হবে। দেখো আমি 2 কমন নিয়েছি, এই যে এখান থেকে এই 4 থেকে 2 কমন নিয়েছি, 4টা কোন অংশে আছে, লবে আছে, উপরে আছে। তাহলে এখানে উপরে কি 2 আছে, নাই, তাহলে আমি নিচে হরের সাথে গুণ করে দিলাম। এটাই কথা, বুঝতে পেরেছি আমরা? তাহলে এখন স্যার কেন কমন নিলেন, এটার মতো করার জন্য, আর কিছুই না। আমাকে যদি এখানে আছে 2a মাইনাস 1/2a, এটার মতো করার জন্য এখান থেকে 2 কমন নিতে হবে, এটাই। তাহলে এটা নির্দিষ্ট করা, কিন্তু এটা তোমাকে করতেই হবে। তাহলে এখানে আমরা 2a এবং 2a কাটতে পারি, যেহেতু উপর নিচে গুণাকারে আছে। তাহলে বাকি অংশটা কি দেখি আমরা এখানে যেটা আছে এটা লিখতে পারি, এখানে +2 -2 প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। তাহলে এখানে আমরা +2 -2 কাটতে পারি কি না? তাহলে এখানে +2 -2 নাই, তাহলে এখানে আছে 2a মাইনাস 1/2a দুইটা, এখানে আছে একটা। তাহলে এই দুইটা এবং এখানে একটা থেকে আমরা একটা নিয়ে যেতে পারি। তো নিয়ে গেলে এখানে কয়টা থাকবে, একটা থাকবে। আর এখানে এটা চলে গেলে কি আছে, +2 আছে। এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ এই প্রশ্নের। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দুইটা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা তাকে স্কোয়ারে লিখে মাইনাসের সূত্র ব্যবহার করব, আর এখান থেকে আমরা এই যে লাস্টের যে দুইটি পদ আছে এখান থেকে আমরা 2 কমন নেব। 2 কমন কিন্তু যাচ্ছে না, নেওয়া যায় না, কিন্তু তারপরও 2 কমন নিতে হবে। বুঝতে পেরেছি আমরা? এ হচ্ছে আমাদের এই 8টি ব্যতিক্রমী উৎপাদকে বিশ্লেষণ, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু পরীক্ষায় বারবার এগুলো আসে, তাই আমি এগুলো আলোচনা করলাম। আমি আবারও বলি,
এগুলো কিন্তু একটা নিয়মে করা যায় না, তাই আমি প্রত্যেকটাই তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। কারণ যখনই আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব বিভিন্ন স্কুলের বা বিভিন্ন বোর্ডের, তখন কিন্তু ক নম্বর প্রশ্নে প্রায় সময় এগুলো দেওয়া থাকবে। তখন কিন্তু আমি আর এগুলো আলোচনা করব না। আমি কিন্তু বারবার আমার এই আজকের এই ভিডিওর কথা বলে দেব। তো যাদের এই জায়গায় যখনই প্রবলেম হবে এই ভিডিওটি দেখতে পারি আমরা। আর শুধুমাত্র এখানে সংখ্যা এবং কি হতে পারে, চলকের পরিবর্তন হতে পারে, এছাড়া অন্য কোনো পরিবর্তন হবে না। আশা করি এই ৮টি প্রশ্ন যদি আমরা ভালোভাবে পারি, মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের উৎপাদক বিশ্লেষণ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আর ফাংশন দ্বারা আরেক ধরনের উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে এই ফাংশন দ্বারা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।